তারপরে ফাঁসি দেন, আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো। আমি দৃঢ়ভাবে বলছি, আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি, তাহলে যারা আমার উপরে জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই, আপনারা এদেরকে খুঁজে বের করুন। শেখ হাসিনা সরকারের পতনের পর এক এক করে ফিরে আসতে থাকেন দীর্ঘ সময় ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারা প্রত্যেকেই বলেছেন এতদিন তাদের আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। গত 6 আগস্ট ভোরে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি নিজ বাসায় ফেরেন। বৃষ্টি তখন নিশ্চিত করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে আব্দুল্লাহিল আমান আজমির ফেরার কথা জানিয়েছিল। এবার সংবাদ সম্মেলনে এসে মুখ খুললেন সেই আমান আজমি, জানালেন গুম হওয়া এবং আয়না ঘরের নির্যাতনের কথা। এ বিষয়ে আমার দিনগুলোর কথা মনে করতে চাই না। আমার চোখ 41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 8 বছরে, মোট 41,000 মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে। আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতেন একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন। মনি ব্যথা হচ্ছে, আমার নাক থেকে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না, আর কষ্ট লাগতো। যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার ভোট পালিশ করতো, তাদের নাতির বয়সে ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের, আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি। 2-1 ছিল একটু সহানুভূতি ছিল, 2-1 ছিল তারাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। ডাক্তারবাবু জানুয়ারি মাসে 19-20 তারিখের দিকে আমার দেখতে আসলো। প্রথম দিকে বেঁচে 1 মাস পর পর দেখতে আসতো, এরপরে বছরখানেক পর থেকে 2 মাস পর পর দেখতে আসতো, বছর 3 পর থেকে 3 মাস পর পর দেখতে আসতো, শেষ পর্যন্ত 3 মাস পর পর দেখতে আসতো। তো গত জানুয়ারি মাস রাতের 19-20 তারিখে থেকে আমার দেখতে আসলেন। আমাকে বললেন আপনি কেমন আছেন? আমি বললাম তো ডাক্তার সাহেব, বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি, আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করবেন, সহ্য করতে পারি না। সংবাদ সম্মেলনে নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন আজমি। তিনি জানিয়েছেন জাতীয় সঙ্গীত 2 বাংলার একত্রিতকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে, এই জন্য তা পরিবর্তন করতে হবে। বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড, বিচার ও সীমান্ত ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। বিডিআর বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান তিনি।